হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভাই বঙ্গবাসী যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের এইসি মিলে কম্পালসারি রয়েছে বেঙ্গলি। তোমাদের এখান থেকে আমরা ভাই বঙ্গবাসী বলে যে তোমাদের কবিতাটি রয়েছে, সেখান থেকে তোমাদের আজকে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব গোবিন্দচন্দ্র দাস রচিত যে পাঠটা রয়েছে সেখান থেকে। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস অল সাবজেক্টের কোর্স ফি, কিন্তু এখন আমরা সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি। মাত্র 99 রুপিস দিয়ে রেজিস্ট্রেশন করলে তুমি পেয়ে যাচ্ছ পুরো নোটস পত্র থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। আমরা কিন্তু এই অফারটা দিচ্ছি প্রথম 100 জন স্টুডেন্টকে। তো ইতিমধ্যে আমাদের 70+ স্টুডেন্টস অ্যাডমিশন নিয়ে ফেলেছে। তো তাড়াতাড়ি তুমি এই 30 জনের মধ্যে যদি আরেকজন হতে চাও তাহলে অবশ্যই আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথম প্রশ্ন, আমার চিতায় দিবে মঠ কবিতাটি কার লেখা? এটা গোবিন্দচন্দ্র দাস, এটা কিন্তু ভাই বঙ্গবাসীর অন্তর্গত। বলছে কবি ও ভাই বঙ্গবাসী বলে কাদের উদ্দেশ্য করে কবিতাটি লিখেছেন? বাঙালি সমাজ ও স্বদেশবাসীকে। নেক্সট, কবি প্রথম পংক্তিতে কি ব্যঙ্গ করেছেন? মানুষের ভণ্ডামিকে কিন্তু তিনি ব্যঙ্গ করেছেন। কবি যখন উপবাস করেন তখন বঙ্গবাসীরা কি করে? সেই দিকে দৃষ্টিপাত কিন্তু করে না। তাহলে কবি যখন উপবাস করে তখন বঙ্গবাসীরা কিন্তু সেদিকে দেখে না। নেক্সট বলছে নির্জলা এ স্নেহ বৃষ্টি শিল পড়ছে পটপট, এই পংক্তিটির অর্থ কি? বলছে প্রকৃত স্নেহ নেই, কেবল কথারূপী পাথর নিক্ষেপ করা হয়। নেক্সট প্রশ্ন, ক্ষুধার্ত শিশু কেমন ভাবে ধুলায় লুটে চটপট করছে? উত্তর হবে কাতর ভাবে। নেক্সট, নারীর বুকে দুধটুকু নেই, মুখে মুঠটুকু নেই, এটি কিসের ইঙ্গিত করে? খাদ্যের অভাবের ইঙ্গিত করে। শুষ্ক চোখ, কণ্ঠতল, এক বিন্দু নাইকো জল, এটি কিসের বর্ণনা? দুঃখ ও কষ্টের চরম রূপের বর্ণনা। নেক্সট রয়েছে শতছিন্ন বসন গায়ে, শত চক্ষে লজ্জা চায়, এর দ্বারা কি বোঝানো হয়েছে? চরম দারিদ্র ও লজ্জাকে বোঝানো হয়েছে। নেক্সট, শুকনা মরা বিন্না ছোপা, তৈল বিনা রুক্ষকেশ, অযতনে শিবের জট, এটি কার বর্ণনা? বিধবা নারীর বর্ণনা। নেক্সট বলছে আকাল ভারে বাচন দেহ, কাকলো ভাঙা কোটিতট, এখানে আকাল ভারে বলতে কি বোঝানো হয়েছে? অনাহারের কারণে কিন্তু এই কথাটা বোঝানো হয়েছে। নেক্সট, কবি বলেছেন পাখিরাও গাছের ডালে আপন বাসায় শাবক পালে, কিন্তু কবির কি নেই? এখানে আশা ও বাসা নেই। কবি নিজেকে কিসের চেয়ে অধম মনে করেছেন? বলছে একটা জন্তুর চেয়ে কিন্তু অধম। দেন বলছে কেবলই দলাদলি, কেবলই রেশারেশি, এটি কিসের সমালোচনা? এটি কিন্তু রাজনৈতিক বিভেদ, সামাজিক প্রতিযোগিতা এবং ব্যক্তিগত বিষাদ, অর্থাৎ ওপরের সবগুলোই হবে। নেক্সট, কবি কাদের মূর্খ মানবগণ বলে অভিহিত করেছেন? যারা কেবল আত্মচিন্তা করে এবং পরের উপর অত্যাচার করে। নেক্সট প্রশ্ন চলে আসবো আমরা, 20টা প্রশ্ন আজকে আলোচনা হবে। কি বলছে কারা সত্য কথা না বলে কেবল মিথ্যার আশ্রয় নেয়? বলছে ব্যবসার প্রয়োজনে স্বার্থান্বেষী মানুষেরা। কবি কাদের শিকড়ে আঁকড়ে বাঁশি বাঁধার মতন সবাই সকল কলার এক ছড়া কাঁধার ন্যায় বলেছেন যারা ভালো মন্দের পার্থক্য বোঝে না। নেগুলো স্বার্থে আঘাত লাগলে এই স্বার্থান্বেষী মানুষগুলো কি করবে? আকাশ থেকে বটগাছ নামিয়ে আনবে। কবির মনে আক্ষেপ কেন? এই বঙ্গভূমি ছেড়ে পালাতে পারলে বাঁচেন। নেক্সট, কবি ব্যঙ্গ করে বলেন কি? আমি মরলে তোমরা আমায় চিতায় দেবে মঠ। ঠিক আছে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এমসিকিউ 20টা প্রশ্ন। তো তোমাদের সঙ্গে আলোচনা হলো। তো প্রত্যেকটা টপিক যদি আমাদের কাছ থেকে পেতে চাও, সময় নষ্ট করো না, হাতে সময় খুব কম, সামনে কিন্তু পরীক্ষা চলে আসছে। তো আমাদের এই 99 রুপিসের কোর্সে কিন্তু যুক্ত হয়ে নাও, কারণ তোমাদের থেকে আমরা কোনো কোর্স ফি নিচ্ছি না, নিচ্ছি শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।